আব্দুল্লাহ রাফি হবাল্লা রোয়েল। আজকে আমরা চলে আসি টাঙ্গুয়ার হাওর। সবাই তো শুরু করে দৃশ্য দেখে কি কি ভ্রমণ করেছে, আর আমি আজকে শুরু করবো আমাদের ভয়ঙ্কর সব এক্সপিরিয়েন্স গুলা। যেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মাধ্যমে এখানে আসছি, যেই বিপদে পড়ছি, সবগুলো শেয়ার করবো। লেটস এনজয় আওয়ার জার্নি। আমরা রাত 4টায় বাস থেকে নেমে পড়ি। সেখান থেকে আমাদের অটো দিয়ে যাওয়া লাগবে আমাদের হাউস বোট যেখানে রাখা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে কোনো অটো নেই। চারিদিকে নির্জন অন্ধকার। একটু পরে নামলো বৃষ্টি। তারপর কি করার, আমরা সেখানে অপেক্ষা করলাম সকাল হওয়ার আগ পর্যন্ত। যখন সকাল হলো, একটি অটো নিয়ে শুরু করলাম আমাদের যাত্রা। রাস্তাটা মোটামুটি একটু খারাপ ছিল। ঝাঁকুনি ঝুঁকুনি খেয়ে চলে যাই হাওরের কাছে। হাওর আমাদের সাথে সাথে বরণ করে নেয়। হাউস বোটে উঠে আমাদের আনন্দময় যাত্রা শুরু হয়। আমাদের হাউস বোটে আরো কিছু লোকজন কোন গ্রহ থেকে যে এসেছে আল্লাহ জানে। কয়েকটা ঝুনঝুনি নিয়ে এসেছে আর বাজাচ্ছে, গানের নামে হাওরের শব্দ দূষণ করেছে। এই পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেখানে বাস্তব আর স্বপ্নের মাঝে সীমারেখা মুছে যায়, যেখানে আকাশ নেমে আসে জলে আর পানি হয়ে ওঠে আয়না। মন হারিয়ে যায়, শব্দ থেমে যায়, শুধু হাওয়ার গান আর ঢেউয়ের কাব্য বাজে। এটাই টাঙ্গুয়ার হাওর। একটা নদী নয়, একটা গল্প। প্রকৃতির বুকে লেখা এক প্রেমপত্র। জীবনে যত ব্যস্ততা, ক্লান্তি, দুঃখ সব ধুয়ে যায় এই জলের স্পর্শে। হাওরের হাওয়াতে যেন আছে এক জাদু, যেটা হৃদয়কে ছুঁয়ে যায় চুপি চুপি। টাঙ্গুয়ার হাওর শিখিয়েছে প্রকৃতি শুধু দেখার না, অনুভবের। যদি তোমার মন কখনো ক্লান্ত হয়, এসো হাওরের কাছে। সে তোমাকে সান্ত্বনা দেবে জলের ভাষায়। পরে আমরা ছোট্ট একটি নৌকা নিয়ে চলে যাই ওয়াচ টাওয়ারের কাছে। আর আপনি যদি দরদাম করতে ভালো না পারেন, তাহলে নৌকার মাঝেই আপনাকে ছোট্ট একটি বাস দিয়ে দিবে, সেটা নিঃসন্দেহে। কিন্তু আমাদের সাথে দরদাম করার মতো একটি লোক ছিল, তাই আমরা 6 জন চলে যাই 350 টাকায় 1 ঘন্টার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে আমাদের 1 ঘন্টা ঘোরানোর কথা বলে 40 মিনিট ঘুরিয়ে আমাদের বোটে রেখে যায়। টাঙ্গুয়ার হাওরের জলে শুধু শরীর ভেজে না, ভিজে যায় মনের সব ক্লান্তি, সব গোপন ব্যথা। এখানে এসে বুঝলাম শহরের কোলাহল নয়, প্রকৃতির নিঃশব্দতাই সবচেয়ে বড় সঙ্গী। এই হাওরের নীল জলে ডুবে থেকে মনে হলো কিছু সুখ কেবল প্রকৃতির কাছেই জমা থাকে। ইতিমধ্যে আমরা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের সামনে উপরে চলে আসছি। পিছনে যে একটা ভিউ দেখা যাচ্ছে, যা অসাধারণ। আমরা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছি এবং সেখানের মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, যা মন অন্তরকে সব মোলায়েম করে দিয়েছে। এবং যাদের দুঃখ বেদনা ছিল, যেমন আমার মনে দুঃখ ছিল, আমি আসার আগের দিন আমার পিসিটা নষ্ট হয়ে গেছে, এই দুঃখ বেদনা ভোলার জন্য আমি এখানে চলে আসছি। মেঘালয় দেখছি, আমার দুঃখ বেদনা সব চলে গিয়েছে। তো আপনারা যারা সময় পান, অবশ্যই প্রকৃতির ডাকে সাড়া দিতে আসবেন, ওয়াশরুম না, ঘুরতে। পরে আমাদের হাঁটা পথের যাত্রা শুরু। এখন আমরা চলে আসছি নীলাদ্রি লেকের সামনে। এদিকে লেক আছে, পাহাড় আছে, এদিকে হাওর আছে, এদিকে মানুষ আছে, পাশে গরু আছে, নানান দৃশ্য। মানে মন যাদের খারাপ থাকবে অবশ্যই ভালো হয়ে যাবে। আমার কাছে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। এখন অ্যাডভেঞ্চার শুরুই হয়নি, আরো অ্যাডভেঞ্চার বাকি আছে। দেখার জন্য সাথে থাকতে হবে। থ্যাংক ইউ। নীলাদ্রি লেকের ওখান থেকে অটো, বাইক পাওয়া যায়, সেখান থেকে আমরা বাইক নিয়ে নিলাম। ইতিমধ্যে আমরা একটি ঝর্ণা দেখতে চলে আসছি। এটা হচ্ছে 0 পয়েন্টে অবস্থিত। সামনে লেখা ছিল আমরা যে অতিক্রম করেছি এটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু প্রতিবারের মতো আমি একটা স্মৃতি নিয়ে যেতে চাচ্ছি, এর জন্য আমি এই পাথরটা এখান থেকে কালেক্ট করে নিয়ে গেলাম। তো আমরা এখন চলে আসছি মিনি সুইজারল্যান্ডের সামনে, আর পাশে আছে একটা মামা। এই মামাই আমাদের ঘুরে দেখাইতেছে, খুব ভালো করে দেখাইতেছে। মিনি সুইজারল্যান্ডের সামনে আছি। মামা, আপনার নাম কি? রেজওয়ান। রেজওয়ান, হাতটা মিলান। মামা, আমরা 3 জন এই মামার গাড়িতে উঠছি, এন্ড মামা পুরা জায়গাটা আমাদের ঘুরে দেখাইতেছে। একটু আগে আমরা 0 পয়েন্ট ঘুরে আসছি, এখন মিনি সুইজারল্যান্ড ঘুরলাম এবং সামনে আরো জায়গায় ঘুরতে যাব। আচ্ছা মামা, যারা আসবে তাদের জন্য একটা টিপস দেন, কি কি করলে ভালো হবে। এই জায়গায় এসে যেমন আমরা বিভ্রান্তিতে পড়ছি, গাড়ি ভাড়া বেশি চাচ্ছে, পরে আপনার কাছে আসলাম, পরে আপনি যেহেতু সৎ মানুষ, এর জন্য আমাদের এক গাড়িতে 3 জন নিয়ে আমাদের ঘুরে দেখাইতেছেন, অনেক টাইম দিতেছেন আমাদের। এখন দর্শকদের জন্য কিছু বলেন, ওনারা কি করলে এই প্রতারণার শিকার হবে না। আপনারা আসেন, সবাই মিলে আসা দেখেন, দেখার মতন জায়গা অনেক ভালো, চলে আসেন। আর আপনারা যদি আসেন, এই ব্লগ যদি দেখেন, তাহলে মামার সাথে অবশ্যই দেখা করবেন। ওকে।
মামা আমাদের একটা ঝর্ণা দেখাইতে নিয়ে আসছে, এটা একটা চিপার ভিতরে সচরাচর কেউ দেখায় না। মামা আমাদের দেখাইতে নিয়ে আসছে, ঝর্ণাটা হচ্ছে দুইটা পাথরের মাঝখান দিয়ে পানি পড়তেছে, অসাধারণ দৃশ্য। আরো অনেক কিছু অ্যাডভেঞ্চার বাকি আছে, ওইগুলো দেখছি। দিন শেষে বাইক মামা আমাদের শিমুল বাগান দেখাতে নিয়ে যায়নি। বাইক মামাকে জিজ্ঞেস করলাম, মামা শিমুল বাগান কেন দেখাতে নিয়ে গেলেন না? উনি বলে, আমি শুনিনি আপনারা যে শিমুল বাগান যাবেন, কিন্তু আমরা প্রথমেই শিমুল বাগানের কথা বলেই তার সাথে কন্ট্যাক্ট করেছি। শিমুল বাগান সহ অন্যান্য রিসোর্টে যাব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাইক মামা আমাদের এই ছোট্ট করে একটি বাস দিয়ে দিল। এই বাসটি ফেরত দিব হাসরের ময়দানে ইনশাআল্লাহ। যে ভ্রমণ একসময় শুরু হয়েছিল উত্তেজনায়, তা শেষ হলো এখন নীরবতায়। সূর্য ডুবে যাচ্ছে, আমরাও ফিরছি, তবে কিছুটা বদলে গেছি। আরো কিছু স্মৃতি নিয়ে, আরো একটু শান্ত হয়ে। স্পেশাল টিপস ফর মি, অটো ড্রাইভার, বাইক চালক, নৌকার মাঝি, এই 3 শ্রেণীর লোকই ভাড়া চাওয়ার সময় 2-3 গুণ বেশি ভাড়া চাবে। আপনি যদি সতর্ক না হন, তাহলে আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা প্রস্তুত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।